আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। 70-এর দশকে কাঁকসার জঙ্গলমহলে রক্তক্ষয়ী নকশাল আন্দোলনকে দমনের জন্য আদিবাসী যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনতে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একলব্য ময়দানকে বেছে নেওয়া হয়েছিল। 70 দশকে নকশাল আন্দোলনে উত্তাল কাঁকসার জঙ্গলমহল, চারিদিকে সিআরপিএফ জওয়ানদের ভারী বুটের আওয়াজ, জঙ্গলমহলে মাটি রক্তে ভিজে লাল। নকশাল আন্দোলনে জড়িয়ে গেছেন সেদিনের আদিবাসী যুবকরা। আন্দোলনের ফলে বামেদের মাটি নরম হতে থাকে আদিবাসী অধ্যুষিত কাঁকসার জঙ্গলমহলে। তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে আদিবাসীদের মন পেতে কাঁকসার রঘুনাথপুরে শুরু হয় জঙ্গলমহল উৎসব। আদিবাসীদের বিভিন্ন ক্লাবগুলোকে নিয়েই শুরু হয়েছিল ফুটবল খেলা। বাম আমলে 1978 সালে অবিভক্ত বর্ধমান জেলার পুলিশ সুপার অমিয় কুমার সামন্ত ওই ময়দানে একটি ভবন তৈরি করার জন্য শিলান্যাস করেন। পরে ওই ভবনে দ্বারোদ্ঘাটন করেন তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং। এই রীতি মেনে প্রতি বছর এখনও জঙ্গলমহল উৎসব, হুল উৎসব, পুলিশের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ময়দানে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ময়দানে এসে জঙ্গলমহল উৎসবের সূচনাও করে গেছেন। আদিবাসীদের আবেগ জড়িয়ে আছে এই ময়দানে। এবার এই সরকারি জমির উপর লালনের থাবা। এই ময়দানে প্রায় 19 বিঘা জায়গা আউশগ্রাম 2 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন নিজের পরিবারের নামে রেকর্ড করেছেন বলেই অভিযোগ। বাংলার জমি তথ্যের পোর্টালে রয়েছে এই চুরির তথ্য। জিএল নম্বর 039 মৌজা, রঘুনাথপুর থানা, কাঁকসা 1176 এই দাগ নম্বরে খতিয়ান নম্বর 1581 লালনের ছেলে আফজাল রহমানের নামে 0.1696 অংশ রেকর্ড করা হয়েছে। খতিয়ান নম্বর 1584 তার পরিবারের আরেক সদস্য মোহাম্মদ হাজেরা খাতুনের নামে 0.1696 পরিমাণ অংশ রেকর্ড হয়েছে। তার পরিবারের আরেক সদস্য শেখ মোহাম্মদ আরিফ 1586 খতিয়ানেও বেশ কিছু অংশ রেকর্ড হয়েছে। নিজের পরিবারের নামে ওই জমি রেকর্ড হতেই জঙ্গল সাফের কাজও শুরু করেছে লালন, এমনটাই অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই আদিবাসী সংগঠনগুলি জেলা শাসকের দপ্তর থেকে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানায়। অভিযোগ পাওয়ার পরই কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল তদন্ত করতে একলব্য ময়দানেও যান। আন্দোলনে নেমেছে আদিবাসী সংগঠনগুলি। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে, পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। আজকে আমাদের এখানকার স্থানীয় গতকাল আমাকে ফোনে ইনফরমেশন করেছে যে পারগানা বাবা, আমাদের এখানে যেটা একলব্য হোস্টেল সেই ডাঙ্গাতে যে গাছ লাগানো আছে পঞ্চায়েত বনকাঠি পঞ্চায়েত দপ্তর থেকে, সেই গাছগুলো নাকি কাটা পড়ছে, সেই গাছগুলো নাকি কাটছে। তো আমরা এখানে এসে দেখলাম সত্যিই তো সেটা গাছ কাটছে। তো তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে বললাম যে আপনাদের কে অথরিটি দিয়েছে, কি অথরিটি আছে সেটা কাগজ আমাদেরকেও দেখিয়েছে এবং এখানে যিনি বিট অফিসার আছেন ওনাকেও ফোনে অবগত করেছি। উনি নাকি বললেন এই বিষয়টা নিয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, বিষয়টা দেখছি। তো এখনও পর্যন্ত উনি তার রেসপন্স কোনো কিছু দেয়নি, ফোনে আমাকে কোনো কিছু জানায়নি। তো এখানে যেটা আমরা দেখেছি, এই গ্রাউন্ডে দীর্ঘদিন থেকে সরকারি একটা স্টেট গভর্নমেন্টের জায়গার উপরে আমাদের জঙ্গলমহল একটা মেলা হয়। সেই মেলা, এই ডাঙ্গাটা যদি আগামী দিনে কোনো রাজনৈতিক দালাল মারফতে সেটা যদি বিক্রি হয়ে যায়, সেই জায়গাটা এবং সেই মেলাটা করার মতো আমাদের জায়গা থাকবে না। আমরা এটা রুখতে চাই। কোনো রাজনৈতিক দালাল যদি ছলে বলে কৌশলে এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এটা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা ওদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই, ওরা সাবধান হয়ে যাক। এই মাঠটা কোনো মতেই তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ভালো লাগছে, যেহেতু ভূমি দপ্তর থেকে আমরা সরজমিনে তদন্ত করতে এসেছেন, এতে আমাদের ভালো লাগলো। কি আশা রয়েছে মাঠ ফিরে পাবেন? আমরা চাই যে আমরা দাবি করেছি যে এটা মাঠ আমরা পেলে ভালো হয়। আমরা আশা করছি ম্যাডাম যিনি এসেছেন তাহলে আমাদের মাঠ ফিরে পাবো, জঙ্গলমহল মাঠ। কি শুনলেন এবং কি অভিযোগ আপনাদের ছিল? অভিযোগ বলতে আমরা শুনেছি, জানি না কে নিয়েছে জায়গাটা। আচ্ছা, জায়গা না বিক্রি হয়ে গেছে, ডাঙ্গাটা বিক্রি হয়ে গাছ কাটাকাটি চলছে। আমরা গাছে দেখেছি তো হরিয়াল প্রকল্পতে গাছ লাগানো, তারপর দেখছি যে গাছ কাটছে। এটা আমরা কিন্তু জানি না কত সাল থেকে এটা জঙ্গলমহল উৎসব? 70 দশক থেকে ধরুন জঙ্গলমহল অনুষ্ঠানটা হয়ে আসছে। 78 78 ওই অমিয় কুমার সামন্ত আর ত্রিভুবন নারায়ণ সিং যখন রাজ্যপাল ছিলেন, সেই সময় থেকে এই মাঠে খেলাধুলা করে ব্যবহার। আর এই সরকারি জমি দখলের পরই শুরু হয়েছে রাজনীতির অভিযোগ পাল্টা অভিযোগের খেলা। রাজনীতিতে পশ্চিমবঙ্গে
বামপন্থীদের জামানা থেকে চলে আসছে। আর জ্যোতি বসুর বামপন্থীদের যোগ্য ছাত্রী হিসাবে মমতা ব্যানার্জি তাকে আরও এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দিকে দিকে থ্রেট কালচার আর দখলের রাজনীতি, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই থ্রেট, আর চুপ করে বসে থাকলেই এক এক করে সরকারি সম্পত্তিকে নিয়ে আর জনজাতি সম্প্রদায়ের জঙ্গলমহল পর্যন্ত দখল হয়ে যাচ্ছে, কেটে নেওয়া হয়ে যাচ্ছে গাছ, পারমিশনও করানো হচ্ছে ভুয়ো। আসলে আমরা দফায় দফায় বলেছি যে এই রাজ্যে তো আইনের শাসন নয়। বামপন্থীদের সময়ও আইনের শাসন ছিল না, এখনও আইনের শাসন নয়। এখানে চলছে শুধু শাসকের আইন। তারা ভাবছে যে পশ্চিমবঙ্গ তাদের বাপত্য সম্পদ যা করবে তাই চলবে, কিন্তু এখানকার মূল নিবাসীদের সাথে চারিদিকে যেভাবে এখানকার প্রকৃত বঙ্গবাসীদের সাথে যেভাবে অন্যায় করছে তৃণমূল কংগ্রেস, দখলের রাজনীতি, থ্রেট কালচারের রাজনীতি নিয়ে আসছে, এটাকে জনগণ বরদাস্ত করবে না। আর ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে নিন্দা করে এবং কঠোর শাস্তির দাবি করে যারা এই ধরনের জনজাতিদের সম্পত্তি দখল এবং গাছ কাটার মতন আর একটা নরকীয় কাজ করছে। মূল মহোৎসবের জমি কিনা সেটা বিএলআরও দপ্তর বলবে, এটা আমার জানা নাই যে আমার জঙ্গল মহোৎসবের নিজস্ব জমি না পাবলিক জমি, সেটা বিএলআরও তদন্ত করে দেখবে। আর আমাদের মদতে কখনো ওই সমস্ত গাছ কেটে নেওয়া এই সমস্ত কখনো আমাদের দল বলেও নেই আর বলবেও। যদি কোনো অসামাজিক কাজ হয়ে থাকে তাহলে আপনারা কি নিশ্চয়ই যদি কোনো অসামাজিক কাজ হয় বা কেউ কেটে নেয় শাসক দলের মদতে, নিশ্চয়ই সেটা আমরা অনুসন্ধান করব, করে তার বিহিত ব্যবস্থা করব। আপনারা কি সম্মতি দেবেন? কারণ আপনারা তো জানেন জঙ্গলমহলে দীর্ঘদিন ধরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেই জমিতে এসছে, সেই জমি চাইবেন যে সেই জায়গায় থাকুক না কোনো মালিকানা হয়ে যাবে? আমরা চাইবো তো সেই জায়গায় যদি আমাদের সরকারি ল্যান্ড থাকে বা জঙ্গলমহল উৎসবে কোনো কিছু থাকে বা পঞ্চায়েতের সম্পত্তি হয়, আমরা কখনোই চাইবো না সেই জমি অপর পাবলিক হস্তান্তর করবে। তবে লালনের কি পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানে এবার নজর পড়েছে এই নিয়েই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। অভিযুক্ত ব্লক সভাপতি শেখ লালন এ বিষয়ে কিছুই বলতে চাননি, তাকে দল থেকে নাকি মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করা হয়েছে বলেই তাঁর দাবি। কাঁকড়া থেকে সনাতন গড়ায় রিপোর্ট, 99 নিউজ বাংলা।